এটাই তো সমস্যা। মানে মানে আমার বিয়ে ঠিক হয়ে গেছে, বাবা আমার জন্য ছেলে দেখছে, বিশাল বড় লোকের ছেলে, টাকা পয়সা ধন দৌলত বাড়ি গাড়ি কোনো কিছুরই অভাব নাই তাদের। সে জান বাবা আমার জন্য রাজপুত্র খুঁজেছে, রাজপুত্র। তাহলে এই ভিখারির কাছে কি করছো? সে জান এই কথাটাই বলতে এসেছিলাম তোমার সাথে। সেজান কোথায় তুমি? প্লিজ এইভাবে লুকিয়ে থেকো না। তুমি যদি 1 মিনিটের ভিতরে আমার সামনে না আসো তাহলে কিন্তু আমি এখান থেকে চলে যাব। আচ্ছা তুমি থাকো লুকিয়ে, আমি গেলাম। ঝিলিক, ঝিলিক যেও না, ঝিলিক প্লিজ যেও না। কেন যাব না? এভাবে লুকিয়ে লুকিয়ে টেনশন দেওয়ার কোনো ভদ্রলোকের কাজ? একটু না। কিন্তু ম্যাডাম, এভাবে কাউকে অপেক্ষা করানো কোন ভদ্রলোকের কাম? আমার তো কোনো সমস্যাও থাকতে পারে, সেটা তুমি কিভাবে বুঝবে? হ্যাঁ, বিশাল বাপের বিশাল শাহজাদি, তোমার কি সমস্যা থাকবে? সালা সমস্যা তো থাকবে আমার মতন ভবঘুরের। শুরু হয়ে গেল তো ভাগ্যের উপরে অপবাদ দাও। এই তুমি কি জানো যারা ভাগ্যের উপরে দোষ দেয় তাদেরকে ভাগ্য একদিন ঠিক সত্যি সত্যি কাঁদায়? আমার ভাগ্য আমাকে কি কাঁদাবে ম্যাডাম? কারণ তোমার ভালোবাসা যে আছে আমার সঙ্গে। এটাই তো সমস্যা। মানে মানে আমার বিয়ে ঠিক হয়ে গেছে, বাবা আমার জন্য ছেলে দেখছে, বিশাল বড় লোকের ছেলে, টাকা পয়সা ধন দৌলত বাড়ি গাড়ি কোনো কিছুরই অভাব নাই তাদের। সে জান বাবা আমার জন্য রাজপুত্র খুঁজেছে, রাজপুত্র। তাহলে এই ভিখারির কাছে কি করছো? সে জান এই কথাটাই বলতে এসেছিলাম তোমার সাথে। এই দেখাই হয়তো আমাদের শেষ দেখা হবে, এরপরে হয়তো আমাদের আর কখনো দেখাই হবে না। সে জান তুমি ভালো থেকো, আমি চলে যাচ্ছি। এই ঝিলিক, কোথায় যাচ্ছো আমাকে একা করে? কোথায় যাচ্ছো? হ্যাঁ সেজান তুমি ভয় পেয়ে গেছো? তুমি হাসছো? হ্যাঁ সেজান তুমি ভয় পেয়ে গেছো? আমি তো মজা করতেছিলাম। আরে তুমি এই বিষয়টা এত সিরিয়াস কেন নিচ্ছ? ঝিলিক, তুমি অন্য যে কোনো মজা করলে করতে পারো,
কিন্তু আমাকে ছেড়ে যাওয়ার কথা একবারও মুখে আনবে না। তুমি আমার বুকে হাত দিয়ে দেখো, আমার হার্টবিটটা কেমন বেড়ে গেছে। সেজান, তুমি সব কিছু এত সিরিয়াস নাও কেন? আর হ্যাঁ, সত্যি সত্যি যদি কখনো তোমাকে ছেড়ে চলে যাইতে হয় তাহলে মাটির সাথে মিশিয়ে দেব। কাকে? আমাকে? আরে না, তোমার গায়ে আমি বেঁচে থাকতে একটা ফুলের টুকাও লাগতে দেবো না। আর আমি যদি মরেও যাই তাহলে তোমার হৃদয়ের মাঝখানে আমি বেঁচে থাকবো। সেজান, তুমি আমাকে এত ভালোবাসো? তুমি আমাকে কেন প্রশ্ন করছো? তুমি তোমার হৃদয়ের কাছে জিজ্ঞাসা করে দেখো। হে আকাশ, হে বাতাস, তোমরা শুনে রাখো, আমি শুধু সেজানকেই ভালোবাসি। আমার জন্ম শুধু সেজানের জন্যই। সেজান শুধুই আমার। আমাকে ছেড়ে যাওয়ার কথা বলবে না, তাহলে আমি মরেই যাব, বুঝেছো? আচ্ছা সেজান, আমি এখন বাসায় যাই, তোমার সাথে আবার কালকে দেখা করব। সেজান, আমি তো তোমাকে সত্যিটা বলেও বলতে পারলাম না, কিন্তু এটাই তো সত্যি। বাবা তো সত্যি আমার বিয়েটা ফাইনাল করে ফেলছে। আরে বন্ধু, হ্যাঁ বল। এখানে কি করছিস? ঝিলিকের জন্য অপেক্ষা করছি। সেজান তো ঝিলিকের জন্য অপেক্ষা করছে, কিন্তু কিছুদিন বাদেই তো ঝিলিকের সাথে লাবলুর বিয়ে। একথা আমি ওকে কিভাবে বলি? কিন্তু সত্যটা তো একদিন সামনে আসবেই। সেজানকে আমাকে এই কথাটা বলতেই হবে। আরে দোস্ত, কি ভাবছিস তুই? বন্ধু, তাহলে শোন আমি কি ভাবছি। আরে বন্ধু, কি অবস্থা? এই তো ভালো। তোর কি অবস্থা? এই তো আমার ভালো, আলহামদুলিল্লাহ। তো বিদেশ থেকে কবে আসলি বন্ধু? এই তো আসলাম। শুনলাম তুই নাকি বিয়ে করছিস। হ্যাঁ দোস্ত, তুই ঠিকই শুনেছিস। তো ভাবিকে তো দেখালি না, তো ভাবির একটা ছবি তো দেখা। ও ছবি দেখবি, এটা কোনো সমস্যা নেই। কিরে দোস্ত, তোর ভাবিকে দেখে কি পাথর হয়ে গেলি নাকি? না বন্ধু, তেমন কিছু না। আচ্ছা তুই থাক, আমি আসছি। হ্যাঁ বন্ধু। আচ্ছা ঠিক আছে। আচ্ছা পরে দেখা হবে তাহলে। হ্যাঁ, এখন আমি কি করব? লাবলুর সাথে ঝিলিকের বিয়ে। ঝিলিক আমার ভালোবাসা, লাবলু আমার বন্ধু, তাও ভাইয়ের মতন। কি করব আমি? কি ব্যাপার, হঠাৎ এত জরুরি ভাবে ডাকলে কেন? দেখো, আমি আমার জীবনটা নতুন করে সাজাতে চাই, ভুলে যেতে চাই সব। আর এভাবে দেখা করাটাও ঠিক না, কারণ আর কয়েকদিন পরেই তোমার বিয়ে। কি বলতে চাও বলো? আর বিয়ে মানে? কার বিয়ে? আমি তো বিয়ে করছি না। আর চাইলেই কি তুমি সব ভুলে যেতে পারবে? আর সেদিন তোমাকে মজা করে ওই কথাগুলো বলছিলাম, তুমি একেবারে পাগলের মতো হয়ে গিয়েছিলে। তাহলে আজ কেন এসব কথা বলছো? ওই দিন কি তাহলে সব নাটক ছিল তোমার? নাটক আমার ছিল না, নাটক তোমার ছিল। কি করব বলো? ওই দিন তোমার পাগলামি দেখে আমি কিছু বুঝতে পারতেছিলাম না। তোমার হয়তো জানা নেই, তোমার যার সাথে বিয়ে ঠিক হয়েছে সে আর কেউ নাই, সে আমার কলিজার বন্ধু। হয়তো তুমি আমাকে ভালোবাসো, আমিও তোমাকে ভালোবাসি। এ কথাটা আমার বন্ধু শুনলে অনেক কষ্ট পাবে। তাই তুমি সব কিছু ভুলে গিয়ে নতুন করে আমার বন্ধুর সাথে জীবন শুরু করো। আমাকে কথা দাও। বাহ 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 বাহ, কয়েকদিন পর তোমার সাথে আমার বিয়ে, আর তুমি এখানে প্রেম করছো? ভাই, তুই সব থাক। বেঈমান, বিশ্বাসঘাতক, স্বার্থপর, তুই আমার বন্ধুর ব্যাপারে উঠবো। আমি জানতাম আমার একটা বন্ধু নয়, একটা ভাই ছিল, একান্তই সেই তুই। আর তুই কিনা একটা মেয়ের জন্য আমাকে বেঈমান বললি। আরে তুই যদি আমার কলিজাটা চাইতিস তাহলে তোকে আমি কলিজাটাও বের করে দিতাম। আর এ তো সামান্য একটা মেয়েরই। এই মেয়েটার জন্য তুই আমাকে লম্পট, বেঈমান, স্বার্থপর বলতে পারলি? একটু বিবেকে বাঁধলো না? হ্যাঁ পারলাম, কারণ আমি নিজের চোখে সেটা দেখেছি, সেটা আমি অস্বীকার করি কিভাবে? আরে কলিজার দোষ, তুই যেটা দেখেছিস সেটা ভুল দেখেছিস। কারণ আমি ওকে ভালোবাসতাম আজ থেকে না, কয়েক বছর আগ থেকে। আমি কি জন্য এসেছি জানিস এখানে?
ওর হাতটা কিসের জন্য ধরছি জানিস? ওকে বলছি লাবলো আমার কলিজার টুকরা বন্ধু, আর তুই কি না এসে আমাকে ধাক্কা মারলি। আরে ধাক্কা তো তুই আমার এখানে মারিস নি রে, ধাক্কা মেরেছিস আমার দিলে। আর আমি ওকে কি বোঝাচ্ছিলাম জানিস? যে আমার সাথে প্রেম ভালোবাসা সব ভুলে গিয়ে এখন নতুন করে জীবনটা তোর সাথে শুরু করার জন্য বোঝাচ্ছিলাম, আর সেজন্য ওরা হাতটা ধরেছিলাম। তুই আমাকে ভুল বুঝলি, শোন লাভলস, কাল আমার ফ্লাইটটা কনফার্ম হয়ে গেছে, তাই আমি বিদেশ চলে যাচ্ছি। আমি তোদের মাঝে থাকছি না, তাই ঝিলিককে তোর হাতে তুলে দিয়ে গেলাম। সুখে থাকিস তোরা।